এইসব বাড়ি নির্মাণের জন্য ইটের সাথে ব্যবহার করা হয়েছে লোহার ঢালাইয়ের তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে এখানকার মুসলিমরা ব্রিটিশদের সাথে সহযোগিতা না করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের ওপর জুলুম করা শুরু করে। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে ব্যাপক সুনাম পাওয়া শুরু করে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রনিয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও নতুন ভালো আছি। তাহলে ওনামেলে অলরেডি বুঝিয়ে গিয়েছে আজকে আমরা কোথায় যেতেছি। হ্যাঁ গাইস, আজকে মূলত আমরা পানামনগর সোনারগাঁও ওইখানে ঘুরতে যেতেছি। আর আমি কিন্তু সাইকেলে যেতেছি, মানে বুঝতে পারতেছে প্রায় তোমার 26 থেকে 27 কিলো রাস্তা সাইকেলে ট্রাভেল করবো এবং জামও 27 কিলো, আমও 27 কিলো, বুঝতে পারছো প্রায় 50 কিলো বাই 53 বা 53 কিলো 54 কিলো কাছাকাছি রাস্তায় আমি যেতেছি। তো সবাই দোয়া করবে আমি যেন সোনারগাঁও পানামনগর যা সুন্দর মতন ট্রাভেলিং করে যায়, ব্লগ ভিডিও বানায়া সুন্দর মতন আল্লাহ তাআলা রহমতে আবার যেন বাসায় আসতে পারি কোনো প্রকার অসুবিধা ছাড়া। কন্ট্যাক্ট করবো, আর যদি না পারি তাহলে তোমার একদম সোনারগাঁও পানামনগর যাবো, তারপর তোমার সাথে বাকি কথা বলতেছি। এখন মূলত আমি কাশপুর ব্রিজের উপরে আছি। মূলত প্রায় গোরান থেকে এই কাশপুর ব্রিজ যাইতে মানে অনেক সময় লাগছে, মানে এতটা কষ্ট হয়েছে, মানে আমি কইতেও পারবো না কতটা পরিমাণ কষ্ট হয়েছে। এখন মূলত এই কাশপুর ব্রিজ পাড়ি দিব, কাশপুর ব্রিজ পাড়ি দিয়েই মূলত আমরা পানামনগর যেতে পারবো। আর এই যে দেখো পানামনগর সোনারগাঁও যেতে পারবো, যে কাশপুর ব্রিজ, এই দেখো কাশপুর ব্রিজের রাস্তা। মূলত এই কাশপুর ব্রিজটা পাড়ি দিলে মূলত সোনারগাঁও আমরা পৌঁছাবো। তো সবাই দোয়া করবে যেন আমরা সোনারগাঁও ঠিক মতো পৌঁছতে পারি। তো ফাইনালি আমরা পানামনগর আইসা পড়লাম। আর এই যে মূলত পানামনগর অনেক কষ্টে আইছি, ভিতরে টিকিট কিনে নেই। তো মূলত সামনে টিকিট কাউন্টার। একটা টিকিট দেন তো, কত টিকিট? 20 টাকা একটা দেন। জি আচ্ছা, সোনারগাঁও পানামনগর আসা পরে এরকম একটা লাল কালার ব্রিজ দেখতে পারবেন। আগের কালের সময় এইখান দিয়ে বাংলার রাজধানী সোনারগাঁও প্রবেশ করত, কিন্তু বর্তমানে এটা পরিত্যক্ত পড়ে আছে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানামনগর আসতে অটো দিয়ে ভাড়া হলো 20 টাকা আর সময় লাগবে 15 মিনিট। আর আপনি যদি সাইকেল দিয়ে আসেন আমার মতো, তাহলে 10 মিনিটের ভিতরে মোগরাপাড়া থেকে পানামনগর পৌঁছে যাবেন। ফাইনালি আমরা পানামনগর আইসা পড়লাম। অনেক কষ্ট করে পানামনগর সোনারগাঁও। আর তোমাদের যদি এখানে লোকগুলো দেখাই, জাস্ট ওয়াও। পানামনগর ঢোকার পরে মস্ত বড় এক নগরী দেখতে পারবেন। আর এই নগরী এক প্রান্ত থেকে শুরু হয়েছে আর আরেক প্রান্ত যেয়ে শেষ হয়েছে। পানামনগরের দোনো পাশে 52টি বাড়ি আছে, উত্তর পাশে 31টি বাড়ি আছে আর দক্ষিণ পাশে 21টি বাড়ি আছে। মানে কি গাইস, এইখানে আসতে আসতে মানে আমার এতটা কষ্ট হয়েছে মানে বলার বাইরে। সোনারগাঁও পানামনগর অনেকটা দূর। তো ঢাকা গোরান থেকে এখানে আসা আমার জন্য মূলত খুবই কষ্ট হয়েছে। আর কি বলবো, এই জায়গাটায় আসার জন্য এতটা কষ্ট করে সাইকেল দিয়ে আইছি। মূলত এখন প্রায় দুপুর 1:30টার মতন বাজে, দুপুর 1টা বা 1:30 এরকম বাজে, এখনো ঘড়ি দেখিনি আমি। তো সবাই আমাকে সাপোর্ট করবা, পাশে থাকবা। তোমাদের জন্য এত কষ্ট করে এখানে আইছি, এখানে কিছু ফুটেজ তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো আর মূলত এই পানামনগরের এই যত পুরানো বাড়ি আছে এগুলো মূলত তোমার আগের কালের রাজাদের না, আগের কালে বিশিষ্ট ব্যবসায়ী যারা ছিল ব্যবসায়ীদের এই রাজস্থান ছিল এই জায়গাটা। আর তখনকার সময় এটা মূলত একটা ধনীর শহর ছিল, এই জায়গাটা ধনীর শহর ছিল। আর এই জায়গাটা তোমার ভারতের সঙ্গে যুক্ত ছিল তখন। মূলত এই জায়গা দিয়ে ব্যবসায়িক মালামাল নিত। আর এই জায়গাটা দখল করছে তোমার মূলত ইংরেজরা। যখন এখানে আইছে ইংরেজরা এখানে যত মুসলিম ব্যবসায়ী ছিল তাদেরকে সাথে মূলত ঝামেলার কারণে তাদের মুসলিম যারা ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে গেছে এবং হিন্দু ব্যবসায়ীরা এই জায়গাটা দখল করছে। এই দেখো,
পানাম নগরের বাড়িগুলা আয়তকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। এইখানকার বাড়ির উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। এখানে আসার পরে মূলত যারা ঘাট আছে তারা বলতেছে ভিডিও করতে না, কিন্তু তারা কি দুঃখের কথা বুঝবো যে যেখানে ভিডিও করার জন্যই আসছি আর কোথা থেকে আসছি এটা আমার একমাত্র আমিই জানি। তো এইখান থেকে যাওয়ার সময় তোমার এখানে একটা জাদুঘর আছে, ওই জাদুঘরটা তোমাদের ঘুরে দেখাবো, কিন্তু ওটা মূলত সেকেন্ড পার্টে দেখাবো। যদি এই পার্টে দেখাতে চাই তাহলে ভিডিওটা খুবই লং হয়ে যাবো, আর চেষ্টা করলাম পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখানোর। প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে অনন্য। এইসব বাড়ি নির্মাণের জন্য ইটের সাথে ব্যবহার করা হয়েছে লোহার ঢালাইয়ের তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। আর মেঝেতে রয়েছে লাল, সাদা এবং কালো মোজাইকের কারুকাজ। পানাম নগরের পরিকল্পনা ছিল অসাধারণ। পানি সংগ্রহের জন্য রাস্তার দোনো পাশে 2টি খাল রয়েছে আর 5টি পুকুর রয়েছে, আর প্রতিটি বাড়িতে একটি করে কুয়ো রাখা আছে। পানাম নগরের যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা, আর সেই রাস্তা নগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গেছে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবা, তোমাদের জন্য এত কষ্ট করতেছি। তোমরা একবার ভাইবা দেখো ভাই, সোনারগাঁও ভাই, লিটারেলি ভাই আমার পুরো কাইন্দাইতে মন চেয়েছে। মানে সোনারগাঁও সাইকেল দিয়েছি, এটা আমার জীবনে ফার্স্ট। আমি এত দূর আসলাম, তো সবাই দোয়া করবা যেন আমি সহি সালামত আমার বাড়ি যেতে পারি। এখানে ভিডিও করতে বারবার নিষেধ করে, তারপর একটু কষ্ট ভিডিওগুলো করতেছি। সুন্দর জায়গা, অনেক বছর পুরানো জায়গা মূলত। আর এইখানে মূলত রাস্তা শেষ মনে হয়, মেবি, হ্যাঁ এখানে রাস্তা শেষ। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে ব্যাপক সুনাম পাওয়া শুরু করে। ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে এখানকার মুসলিমরা ব্রিটিশদের সাথে সহযোগিতা না করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের ওপর জুলুম করা শুরু করে। একই সঙ্গে তারা এইখানে উচ্চবর্ণ হিন্দুদের পূর্ণ বসবাস শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের পূর্ণ বাসস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে এখানকার বসবাসকারী ব্যবসায়িকেরা যারা ইংরেজদের সহযোগিতা করেনি তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়, ফলে পানাম নগরের বিস্তৃত এলাকা ধ্বংস হয়ে যায়। তোমাদের থেকে বিদায় নিতেছি এখন পানাম নগরের এই জায়গার থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার গলার অবস্থা পুরাই খারাপ, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। অবশ্যই একটা কমেন্ট করবে আমার জন্য, তাহলে আমি আরও উৎসাহ হবে ভিডিও বানানোর জন্য, আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাতে পারবো, তোমাদের মাঝে থাকতে পারবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 2 পানাম নগরের জাদুঘরে। বাই বাই।